আজ থেকে ২ বছর আগে মে মাসের ৪ তারিখে আমাদের দাদু পরলোক গমন করেছিলেন। মে মাসের ৩ তারিখ রবিবার সন্ধ্যায় দাদুর বাৎসরিক কাজ সম্পন্ন করা হয়েছিল বোলোনিয়া ইসকন মন্দিরে। বিদেশের মাটিতে দাদুর কাজ আমরা কিভাবে সম্পন্ন করেছি সে সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। যেহেতু সন্ধ্যাবেলা সব ভক্তবৃন্দরা প্রসাদ পাবে, তাই প্রসাদ তৈরির কাজ শুরু করা হয়েছিল সকাল ১১টার দিকে। মূল প্রসাদ তৈরি করবে মেনকা আন্টি, কিন্তু তাকে সাহায্য করার জন্য মা, কাকি, জেঠি আর কাকারা গিয়েছিল। সকালবেলা আমি মন্দিরে যেতে পারিনি, তাই তমা কাকি আমার জন্য এই ভিডিওগুলো করে রেখেছিল। এটি হচ্ছে বোলোনিয়ার ইসকন মন্দির, যেই মন্দিরে ছোট বড় সব ধরনের অনুষ্ঠান করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী থেকে শুরু করে রথযাত্রা, অন্নপ্রাশন, শ্রাদ্ধ সব ধরনের অনুষ্ঠান এই মন্দিরে করা হয়। এর আগে অবশ্যই মন্দিরে আমাদের ভাই বোনদের অন্নপ্রাশন হয়েছিল, আর এইবার আমরা দাদুর বাৎসরিক কাজ সম্পন্ন করেছি এই মন্দিরে। সেদিন প্রসাদের মেনুতে ছিল অন্ন, বেগুন ভাজা, পাঁচমিশালি একটি সবজির তরকারি, আলু, ফুলকপি আর সয়াবিনের রসা, চাটনি, পাঁপড়, পায়েস। ওর মতো না, ক্যামেরা তো সৌন্দর্য আছে না? হ্যাঁ ক্যামেরা সৌন্দর্য আছে না। হ্যাঁ এটার মধ্যে দিয়ে দাও, জল দাও আগে। যেহেতু আমার মা আগেই মন্দিরে চলে গিয়েছে, তাই দুপুর ৩টায় আমি আর আমার বোন মন্দিরের দিকে রওনা দিলাম। আমাদের বাসার সামনে থেকে এক বাসে করে সোজা মন্দির পর্যন্ত যাওয়া যায়। সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঝলমলে রোদ ছিল আর বাইরে কোনো ঠান্ডাই ছিল না। মন্দিরের সামনে স্টেশনে নামার পর দেখি সৃজা আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমরা ৩জন মিলে একসাথে মন্দিরে ঢুকলাম। মন্দিরে গিয়ে দেখি কেউই আসেনি, আমাদের লোকজন বাদ দিয়ে খালি ২-৩ জন এসেছে। তারপর আমরা বোনেরা মিলে একটু পার্কে গেলাম, সেখানে একটু সময় কাটিয়ে আবার মন্দিরে ফিরে আসলাম। ফিরে এসে দেখি এই খালি জায়গাটা আর খালি নেই, ভক্তদের আগমনে পরিপূর্ণ হয়ে গেছে। এবং মৃত্যুর পরও পিতামাতার কথা চিন্তা করা। শাহজাহান দুঃখ প্রকাশ করেছিল ঔরঙ্গজেবের প্রতি, যে তাকে আটকে রেখেছে জেলের মধ্যে। ছেলে তো গরমের দিন, আগ্রা প্রচন্ড গরম, ৫০-৬০ ডিগ্রি। বলেছে, বাবা আমার এক ঘটি জলে হয় না, তুমি আমাকে যদি জলটা একটু বাড়িয়ে দাও আমার জীবনটা বাঁচে। বলে না, এক ঘটা জলই আমার জন্য পর্যাপ্ত, এর বেশি আমার সালতানাত থেকে দেওয়ার অধিকার নেই। ওই এক ঘটাই জল। নিজের আপন বাবা, কিন্তু তার আগে কি করেছে, নিজের ৩ ভাইকে হত্যা করেছে, সে সিংহাসনে বসেছে। তখন একটা কবিতা লিখেছিল শাহজাহান মহাশয়ের, আর তার সদ্গতি কামনায় তার পঞ্চপাণ্ডব রেখে গেছে। ৫ ভাই এই যে একটা সুন্দর মহতী অনুষ্ঠান আয়োজন করেছে, এর ফল কি? যে কোনো কারণে পিতা যদি পরলোকে কষ্ট ভোগ করতে থাকে, এই যে বৈষ্ণবের পাতে ভগবানের মহাপ্রসাদ নিবেদন হবে এবং ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মহাপ্রসাদ নিবেদন হবে, সেই মহাপ্রসাদের ফলে
তার যদি কোনো বাধা বিপত্তি কোথাও থাকে সেটা মুক্ত হয়ে যাবে। যখন মন্ত্র পড়ানো হয়, যখন পিণ্ড দান করানো হয়, তখন মন্ত্র পড়া হয় তস্যদার্ঘ বৈশাখ মাসে কৃষ্ণ, তার দিক থেকে দিচ্ছে মহারাজ আস্বাদন করেন, আস্বাদন করেন। আস্বাদন করতে বলবেন অন্যের বদলে, যদি অন্যের বদলে সব ভক্তবৃন্দদের প্রসাদ গ্রহণের শেষে আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসেছিলাম। আমরা সবাই বলতে আগে আমরা বোনেরা বসেছি, আমার মা, কাকি, জেঠে তারা আবার পরের বেঁচে বসেছে। তো এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজন। যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তারা সবাই প্রার্থনা করবেন যাতে আমার দাদু যেখানে আছে সেখানে যেন খুব ভালো থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।